নমস্কার, স্বাগতম হিমালয়ান চারধাম ভ্রমণ সিরিজের তৃতীয় পর্বে। আজকের যাত্রায় মহাদেবের এক অনন্য ধাম, সাথে আছি সোজার্নার শান্তনু। হিমালয়ের বুকের গভীরে দাঁড়িয়ে থাকা এই মন্দির শুধু পুণ্যস্থল নয়, আধ্যাত্মিকতার এক জীবন্ত প্রতীক। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি কেদারনাথ। এখানে মহাদেব যেন নিজেই প্রকৃতির রূপ ধরে ভক্তদের আহ্বান করেন। উত্তরকাশী থেকে গুপ্তকাশীর দীর্ঘ যাত্রার পথে প্রথমেই দেখা মেলে দেবপ্রয়াগ। সেখানে ভাগীরথী আর অলকানন্দার মিলনে জন্ম নেয় গঙ্গা। তারপরে আসে রুদ্রপ্রয়াগ, অলকানন্দা ও মন্দাকিনীর পবিত্র সঙ্গম ক্ষেত্র। সেখান থেকে পথ এগিয়ে যায় গুপ্তকাশীর দিকে। এখানেও একটি শিব মন্দির আছে। গুপ্তকাশীর আঙিনায় দাঁড়িয়ে মনে হয় এই যেন কেদারনাথ যাত্রার এক আধ্যাত্মিক প্রস্তুতি পর্ব। গুপ্তকাশী থেকে সোনপ্রয়াগ হয়ে যাত্রা চলে গৌরীকুণ্ডে। গৌরীকুণ্ড শিব পার্বতীর পবিত্র কাহিনীর সঙ্গে জড়িয়ে আছে। বিশ্বাস এখানেই দেবী পার্বতী তপস্যা করেছিলেন মহাদেবকে স্বামীরূপে পাওয়ার জন্য। এখানেই রয়েছে উষ্ণ জল কুণ্ড। যাত্রীরা আগে স্নান করে তারপর ট্রেক করা শুরু করেন। 2013 সালের দুর্যোগের পর গৌরীকুণ্ড থেকে কেদারনাথের নতুন রুট তৈরি হয়েছে। জঙ্গলচটি, ভীমবলি আর লিঞ্চলি পেরিয়ে প্রায় 16 কিলোমিটারের এই পথ। এই পথেই আজ ভক্তেরা মন্দিরে পৌঁছন। পথে জঙ্গলের ছায়া, খরস্রোতা নদী আর সামনে বরফ ঢাকা চূড়া। পনি, ডান্ডি বা হেলিকপ্টারের অপশানও আছে। তবে হেঁটে গেলে যাত্রার গভীরতা অন্যরকম হয়। ভাবুন তো, প্রতিটি বাঁকে ঘুরলেই সামনে খুলে যাচ্ছে নতুন দৃশ্য। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3580 মিটার উচ্চতায় মহাদেবের আসন কেদারনাথ। মন্দিরের পেছনে দাঁড়িয়ে আছে হিমালয়ের চূড়াগুলি। মনে হয় যেন শিবের আশ্রয়। বিশ্বাস আছে মহাভারতের পর পাণ্ডবরা সাপ মোচনের জন্য শিবের সন্ধানে এসেছিলেন। শিব গোপন হতে গরুর রূপ নিয়েছিলেন। ভীম যখন ধরতে যান, শিব মাটির নিচে মিলিয়ে যান, শুধু পিঠের অংশ বেরিয়ে থাকে। সেখানেই আজকের কেদারনাথ। মন্দিরের গম্ভীর আরতি, ঠান্ডা বাতাস আর ভক্তদের জপ, সব মিলিয়ে পরিবেশ অতুলনীয়। মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে মনে হয় যেন সময় থেমে গেছে আর মহাদেব নিজে আছেন আপনার চারপাশে। কেদারনাথ মন্দির প্রায় 1200 বছরের পুরনো বলে মনে করা হয়। 2013 সালের ভয়াবহ বন্যায় আশেপাশ ধ্বংস হয়ে গেলেও মন্দির অলৌকিকভাবে অক্ষত থাকে। এই ঘটনা কেদারনাথকে আরও রহস্যময় আর শক্তিধর বলে করে তুলেছে ভক্তদের কাছে। দর্শন শেষে অনেকেই সেদিন ট্রেক করে গৌরীকুণ্ডে ফেরেন, আবার অনেকে কাছেই কোনো যাত্রী বাসে যাপন করেন। এখান থেকেই পরবর্তী ধাপ শুরু হয়। গঙ্গোত্রীর মতোই কেদারনাথও মনে গেঁথে যায় আজীবনের মতো। আজ এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো পর্বে। বিষয়টি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন।